হ্যালো, ওয়েলকাম টু মাই তাপতন ছোটো কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো বাঙালি স্পেশাল মুরগির মাংস, মানে লাল লাল ঝালঝাল চিকেন কষা। তো লাল লাল ঝালঝাল চিকেন কষা বানানোর জন্য দেখে নাও, এখানে 1 কিলোর মতো চিকেন নেওয়া আছে। তার মধ্যে একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো সর্ষের তেল আর শুকনো লঙ্কা ভেজে রেখে এখানে গুঁড়ো করে রাখা আছে, নুন দিয়ে মেরে রাখা আছে। তো সবগুলো দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, হাত দিয়ে ভালো করে কষিয়ে মাখানো। তো একটু এখানে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো এবার দেখুন কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও দিয়ে দিতে পারেন, তবে সর্ষের তেলে মাংস রান্না করার টেস্ট আলাদা। তো তাই দিয়ে দিলাম। তার মধ্যে একটু আলুগুলো ডুমো ডুমো করে কেটে ভেজে নেব। দেখুন এর মধ্যে একটু হলুদের গুঁড়ো এবং একটু নুন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে, বা লালচে লালচে টাইপের হবে। তো এবার তেলে গরমের মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা, আর কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ততক্ষণে আপনারা আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এবং আমার চ্যানেলের প্রথম ভিডিও আপনারা দেখতে পাবেন সর্বপ্রথম। এবং তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। আপনারা একটু স্বাদ মতো নুন দিয়ে দেবেন, পরিমাণ মতো, যতটা তরকারি ততটা পারে নুন দিয়ে দেবেন। একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে যে মেখে রাখা যে চিকেনটা, সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, দিয়ে একটু কষাতে হবে। তো আপনারা চিকেনটা ভালো করে কষাতে থাকবেন এরকমভাবে। দেখুন আমি তো এখানে দেখাতে পারলাম না। তো দেখুন আমার তো কষানো হয়ে গেছে, প্রায় 5 থেকে 6 মিনিট কষিয়েছি। কষে দেখবেন তেল তেল ছেড়ে দিয়েছে মাংসের মধ্যে, তখন দিয়ে দেবেন ভেজে রাখা আলুগুলো। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। তো দেখুন আমার দেখুন কি সুন্দর মাংস থেকে তেল তেল বেরিয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তো জলটা পরিমাণ মতো দেবেন। তো দেখুন বন্ধুরা, এবারে আমার কিছুক্ষণ ফোটাতে হবে তরকারিটা। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে দেখবেন, যখন আলু এবং মাংস সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নেবেন। তো দেখুন আমার তো রান্না রেডি, এবার নামিয়ে নেব। দেখুন।